চলে এসেছি আমার ফোর্থ সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীদের কাছে যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে সিসি সাবজেক্ট হিসেবে ইতিহাস হিস্ট্রি বেছে নিয়েছো। তাদের আজকে মাত্র কটা কোশ্চেন্স দিচ্ছি? মাত্র 13টা কোশ্চেন্স দিচ্ছি। এই 13টা কোশ্চেন্স কমপ্লিট করলে তোমাদের, ভালো করে শুনবে, মাত্র 13টা কোশ্চেন্স কমপ্লিট করলে 10 আর 5 তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। 10 নম্বরে কটা কোশ্চেন্স থাকে? 4টে থাকে, 2টো করতে হয়। আর 5 নম্বরে কটা থাকে? 6টা থাকে, 4টে করতে হয়। তাহলে 6 আর 10 নম্বরে 4 কটা? 10টা। আমি মাত্র 3টে তোমাদের একটু বাড়িয়ে দিয়েছি। 13টা কোশ্চেন্স, অর্থাৎ 10টা তো তোমাদের থাকবেই, প্লাস 3টে কোশ্চেন্স, টোটাল 13টা কোশ্চেন্স তোমাদের দিয়েছি। এই 13টা কোশ্চেন্স অলরেডি হয়তো তোমাদের এর মধ্যে অনেকগুলো করা হয়ে গেছে, আর কিছু হয়তো তোমাদের করতে হবে, এটাই কন্ডিশন। তো এই কোশ্চেন্সগুলোকে এবার আমার স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যদি রেডি করে নিতে পারলো, তাহলে এই বিষয়ের চিন্তা পুরোপুরি শেষ এবং ভালো থেকে ভালো নাম্বার তোমরা তুলে আসতে পারবে। তো চলো দেখে নাও আমার স্নেহের আদরের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের সিসি বিষয়ের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, দেখে নাও। চলে এসেছি আদরের ছাত্রছাত্রীদের ইতিহাস বিষয় থেকে মাত্র 13টা প্রশ্ন নিয়ে। 13টা প্রশ্ন বলা বা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। তোমরা লক্ষ্য করবে আমি আমার কোনো ভিডিওতে, যত প্রিভিয়াস ভিডিও আছে, খুবই কম, মানে হাতে গোনা হয়তো 1টা 2টো বা 3টে কোনো ভিডিওতে আমি আমার এই ভিডিওগুলোকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলেছি, বা আমি দেখা গেল শেয়ার করতে বলেছি, লাইক কমেন্ট এইগুলো খুব, মানে এইগুলো সব কটাই আমি করতে বেশিরভাগ বলি না। এটা তোমরা ভালো করে জানো যে আমি যে ভিডিওগুলো আপলোড করি, কোনো ভিডিওর শেষে প্রথমে দেখবে আমি এই কথাগুলো বলি না যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এগুলো বলি না। কিন্তু এবার আমার মনে হচ্ছে তোমাদের বলা উচিত। এর কারণটা কি? আমি যেটা লক্ষ্য করলাম, যখন ভিডিও আপলোড হচ্ছে সব কিছু ঠিক আছে, কিন্তু আপলোড হওয়া ভিডিওটা যে খুব তাড়াতাড়ি শেয়ার হয়ে গেল বা সবার কাছে পৌঁছালো, এইটা কিন্তু হচ্ছে না। এটা কোথাও একটা দেরি হচ্ছে। কারণ আমার কমেন্টে যখন লিখছে যে স্যার এটা সাজেশনসটা দিলে ভালো হতো, অলরেডি সেটা আপলোড হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা কমেন্ট করছে যে দিলে ভালো হতো, তখন তাকে বলছি যে তুমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পাঠাও, আমি তোমায় পাঠিয়ে দিচ্ছি। এইটা আমায় করতে হচ্ছে। তো এই জন্যে বাধ্য হয়ে আমি তোমাদের বলছি যে এবার এই ভিডিওগুলোকে একটু শেয়ার করো। কোনো ভিডিওতে আমি বলি না, আমি বাধ্য হয়ে আমি তোমাদের বলতেই যে এইবার এই ভিডিওগুলো তোমরা শেয়ার করা শুরু করো তোমাদের বন্ধুদের মধ্যে। সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা আমি কোনোদিন বলছি না, বলবো না, কিন্তু শেয়ার অন্তত অবশ্যই করো। শেয়ার করো, তাহলেই আমার আর কিচ্ছু লাগবে না। ওকে, চলো শুরু করি। প্রথম যে কোশ্চেনটা কি না, পলাশীর যুদ্ধের, অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয়েছিল তার কারণ, তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্যের তাৎক্ষণিক কারণ আলোচনা করো। 3 নম্বর সামাজিক সংস্কারক হিসেবে তোমরা রাজা রামমোহন আর বিদ্যাসাগর দুটোই করে রাখবে 5-5 করে, এগুলো 10-এ আসবে না। ওকে, 5-5 করে রাখবে, দুটোর মধ্যে একটা আসছে। 4 নম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। 5 নম্বর 1765 সালের দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর বাংলার চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। 7 নম্বর 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মূল বৈশিষ্ট্যগুলি কি সেটা আলোচনা করো। 8 নম্বর টিপু সুলতানের সময় ইঙ্গ মহীশূর সম্পর্ক, অর্থাৎ তৃতীয় ইঙ্গ মহীশূর যে যুদ্ধ তার তাৎপর্য আলোচনা করো। 9 নম্বর দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো, ভারত বিভাগ কি সত্যি অনিবার্য ছিল। তারপরে তোমাদের 10 নম্বর মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাব বা কার্যাবলীগুলো আলোচনা করো। 11 নম্বর লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলি বিশ্লেষণ করো। 12 নম্বর সম্পদের নির্গমন বলতে কি বোঝো, এবং 13 নম্বর 18 শতকের বাংলার দ্বৈত শাসনের তাৎপর্য আলোচনা করো। তাহলে কটা দিলাম? মাত্র 13টা প্রশ্ন। এই 13টা প্রশ্ন যদি করে নিতে পারছো, তাহলে এই বিষয়ের চিন্তা তো পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। এবার তোমাদের একটা কথা বলি, প্রতিবারই আমি এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি। এক্সট্রা কোশ্চেন্স এই জন্য দিচ্ছি, আমি লক্ষ্য করেছি আমার এই এক্সট্রা কোশ্চেন্স থেকেও কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে। ওকে, তো এক্সট্রা কোশ্চেন্স যেগুলো দিচ্ছি আগে এগুলো তোমরা করবে, করা হয়ে গেলে তারপরে এগুলো করে নিও। কারণ এক্সট্রা কোশ্চেন্স থেকেও প্রতিবারে আমি দেখেছি যে দিয়ে দিচ্ছে এক্সট্রা কোশ্চেন্স থেকে, ভালো করে বোঝো। ওই জন্য এইগুলো আগে এইগুলো হোক, তারপরে এগুলো করবে, ঠিক আছে। এক্সট্রা কোশ্চেন্স কি থাকছে, যে তোমরা জাস্ট দুটো আন্দোলন করবে, যে স্বদেশী আন্দোলন আর খিলাফত আন্দোলনের তাৎপর্য, এটা করছো। আচ্ছা, তারপরে কি করছো, বাংলা বিভাজনে লর্ড কার্জন কতটা দায়ী, ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল, জাতীয় আন্দোলনের ইতিহাসে নৌবিদ্রোহ আলোচনা, রঞ্জিত সিংহের সঙ্গে ইংরেজদের সম্পর্ক, আর ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান।
এই কটা তোমাদের এক্সট্রা কোশ্চেন দিলাম। এই কোশ্চেন্সগুলো এখন একদম করবে না, আগে যে 13টা কোশ্চেন্স দিয়েছি ওই 13টা কোশ্চেন্সকে আগে কমপ্লিট করো। পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে তোমরা কিন্তু এই এক্সট্রা অর্থাৎ অতিরিক্ত প্রশ্নগুলো করা শুরু করবে। ওকে, এগুলো জাস্ট একবার ভালো করে দেখে নিও যে হ্যাঁ পড়লে অন্তত করে আসতে পারবো বানিয়ে বানিয়ে, এরকম দেখে নিও। কিন্তু 13টা কোশ্চেন্স যতক্ষণ না তোমাদের হাতের মুঠোয় চলে আসছে ততক্ষণ এই এক্সট্রা কোশ্চেন্সে তোমরা যাবে না। ওকে, বারবার বলে দিচ্ছি ততক্ষণ এক্সট্রা কোশ্চেন্সে যাবে না। আর কি বললাম, অবশ্যই এবার থেকে এই ভিডিওগুলো শেয়ার করা শুরু করো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এইগুলো আমি বলিনি, বলছিও না, শেয়ারটা এবার থেকে তোমাদের বলছি। প্লিজ এই ভিডিওগুলো তোমাদের মতন একদম কি বলবো, আমার কাছে অন্তত আদরের যে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা আছে তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায়, এটা একটু তোমাদের দায়িত্ব। ভিডিওটা একটু শেয়ার করে দাও, ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।